আজকে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। আর এটা হচ্ছে ফুলকপি তেলাপিয়া মাছের খুবই মজাদার একটা তরকারি। শীতের দিনে বেস্ট একটা রেসিপি এটা। আশা করছি আমার ঘরোয়া মশলায় রান্না এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফুলকপি রান্নার জন্য প্রথমে এখানে মাঝারি সাইজের 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে মাছ ধোয়ার পর যে এক্সট্রা পানি থাকে সেটাও খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। তারপর মাছের উপর দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়া, 1/2 স্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 স্পুন সয়াবিন তেল। তারপর মশলাটা মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ফুলকপির রেসিপিটা রান্না করতে পারেন, তবে শীতের দিনে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপি রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আরো নতুন নতুন রান্নার বিষয়ে টিপস অ্যান্ড টিচিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন এখানে একটা বাটির মাঝে 1/2 স্পুন হলুদের গুঁড়া, 1/2 স্পুন মরিচের গুঁড়া, 1/2 স্পুন ধনে গুঁড়া, 1/2 স্পুন ফিশ মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর 1/2 কাপের মতো পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এভাবে মশলার পেস্ট তৈরি করে নিলে গুঁড়া মশলা পুড়ে যাওয়ার যেমন ভয় থাকবে না, ঠিক তেমনই তরকারি দিয়ে একটা বাটা মশলার ফ্লেভার আসবে। আর রান্না শেষে তরকারির কালারটা খুব সুন্দর থাকবে। একটা ফুলকপি নিয়েছি আমি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি টুকরো করার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, কারণ ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বের হয়ে আসবে। আর সাথে নিয়েছি একটা বড় সাইজের স্লাইস করা আলু আর ফুলকপির কিছু ডাঁটা। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করা রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের উপর মাছগুলো ভেজে নিব। আর অবশ্যই মাছ ভাজার সময় চুলার হিট লো টু মিডিয়াম করে রাখবেন, এতে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর মাছটা খুব একটা মচমচ করে ভাজবেন না। মাছ যদি কড়া ভাজা করা হয় তাহলে মাছের তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না। মাছটাকে আমি যে কালার করে ভেজে নিয়েছি এভাবে করে ভেজে নিলেই চলবে। তারপর মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। আদা রসুন একটু ভেজে নিচ্ছি, এতে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলার সাথে আলু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আলুটাকে কষিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দেওয়ার পর মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ ফুলকপি গরম হয়ে যাওয়ার পর বেশি নাড়াচাড়া করলে ফুলকপি ভেঙে যায়। তাই ফুলকপি গরম হওয়ার আগে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। ফুলকপি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। মাছ দেওয়ার পর 3 কাপের মতো পানি দিচ্ছি। অবশ্যই আপনি ঝোল কতটুকু রাখবেন সেটার উপর নির্ভর করে পানি দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়াম করে 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। এর মধ্যে ঢাকনা খুলে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা টুকরো করা টমেটো, আর দিয়ে দিচ্ছি
5-6টা কাঁচামরিচ, অবশ্যই আপনি ঝাল কতটুকু খাবেন সেটার উপরে নির্ভর করে কাঁচামরিচটা দিবেন। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। ফুলকপি 10 মিনিট সময় নিয়ে রান্না করলেই যথেষ্ট। ফুলকপি যদি বেশি রান্না করেন এতে অনেক নরম হয়ে যায়, আর নরম ফুলকপির তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতে যে কোনো সবজিতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। আর আপনারা যারা ধনেপাতা খান না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে গরম গরম ভাতের সাথে ফুলকপির তরকারি রান্না করে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।